তাহলে আমরা প্রথম পার্টটাতে করেছিলাম যে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস এর ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা। এবার আমরা দেখবো পুষ্পবিন্যাস, ফুল, ফল, তাই তো এই সেকেন্ড পার্টটাতে। পরে আমরা থার্ড পার্টে যদি সময় পাই তাহলে সেটা করবো, তারপরে এমসিকিউ করবো। এটা কি পুষ্পবিন্যাস, যে দণ্ডের উপর, মঞ্জরি দণ্ডের উপর যে পুষ্পের সজ্জারীতি তাকে বলা হয় পুষ্পবিন্যাস। খুব সহজ ভাবে ভাবার চেষ্টা করো। একটা মঞ্জরি দণ্ডের উপরে পুষ্পের যে সজ্জারীতি, অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস ইজ কল্ড ইনফ্লোরেসেন্স। এবার এই ইনফ্লোরেসেন্স এর ক্ষেত্রে আমরা কত রকম টাইপস পাবো? মূলত আমরা দু রকম পাই। একটাকে বলা হয় অনিয়তাকার পুষ্পবিন্যাস, রেসিমোজ ইনফ্লোরেসেন্স, আর একটা হচ্ছে সাইমোজ, নিয়তাকার পুষ্পবিন্যাস। এই বাংলা টার্মের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা আছে। সেটা কি? অনিয়তাকার, এই যে বেরোচ্ছে যেটা, এই যে কাণ্ডটা, এইটা কিন্তু বেড়েই চলেছে, এখানে বার্ড, পার্থক্যটা আমি পরে বলছি। আর এখানে কিন্তু কখনো ফুল থাকবে না, বার্ড, কুড়ি থাকবে, বার্ড, অলওয়েজ বার্ড। হোয়ারএজ এর কিন্তু টিপে সবসময় ফ্লাওয়ার থাকবে। তার মানে এর যদি ফ্লাওয়ার হয়ে যায় তার মানে বৃদ্ধিটা স্টেপে গেল, চুপ একদম বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। আর এর ক্ষেত্রে কিন্তু কুড়িটা, তার মানে বেড়েই চলেছে। ঠিক আছে, বাড়িতে রজনীগন্ধা স্টিক এনে তুমি ফ্লাওয়ার ভাসে রেখেছো, যেদিন তুমি ফেলে দেবে তখনও দেখবে কিছু কুড়ি থেকে গেছে, নতুন কুড়ি, তাই তো? তার মানে ওটা বাড়ছে। আচ্ছা, এরপরে আমরা এই টাইপস এর রেসিমোজ, সাইমোজের ক্ষেত্রে যাই। রেসিমোজের ক্ষেত্রে কি? in this the main axis continues to grow, একটু আগে বলছিলাম যেটা পুরোপুরি বর্ধিত, যে অনিয়তভাবে বৃদ্ধি পায়। ফ্লাওয়ার্স আর গ্রোন ল্যাটারালি অন অ্যাক্রোপেটাল সাকসেশন। ওই যে বলছিলাম, ওখানে 2-3 বার টার্মটা ইউজ করেছিলাম, এখানে সেটা ডিসকাস করে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম হচ্ছে সাইমোজে কি? মেন অ্যাক্সিস টার্মিনেটস ইন দ্য ফ্লাওয়ার, একটু আগেই বলেছিলাম যে একদম উপরে কিন্তু ফুল থাকবে। Hence is limited in growth. The flowers are grown in a basipetal order. নামো, নিচের দিকে নেমে যাও। ওটা উপরের দিকে উঠে যাচ্ছিলে, এটা নিচের দিকে নেমে আসো। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো এটার বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স রেসিমোজ সাইমোজের বেসিক ডিফারেন্সটা যদি তুমি একটু মাথায় ঢুকতে পারো, তুমি অত্যন্ত সোজা লাগছে। আমি এখানেই করি। এই দেখো, এইটা হচ্ছে তোমার র্যাকিস, যেটা ফ্লোরাল অ্যাক্সিস। ও এখানে আমি এটা তো করা আছে। এইটা হচ্ছে টিপ ইজ অকুপাইড বাই দ্য বার্ড। মঞ্জরি দণ্ডের উপরে, একদম উপরে কিন্তু পরিণত ফুল, এটা হচ্ছে ফ্লাওয়ার, পরিণত ফুল থাকবে। এটা হচ্ছে পরিণত ফুল থাকবে, ফ্লাওয়ার, তাই তো? ফ্লাওয়ার। এর যে ফুল কুড়িগুলো তৈরি হবে এইভাবে দেখো, এটা পরিণত ফুল 1, 2, 3, 4, 5, তারপরে বার্ড 1, 2, 3, 4, 5, উপরের দিকে অ্যাক্রোপেটাল সেকশন উঠে যাচ্ছে, নিচের দিকে নামো। এটা 1, 2, 3, 4, 5, এইভাবে নামছি। এবারে কি অ্যাক্রোপেটাল বেসিপিটালের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এই হচ্ছে বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? সবৃন্তক ফুল দুটোতেই হতে পারে, অবৃন্তক ফুল দুটোতেই হতে পারে, সেটা আমরা পরে আরো ডিটেলসে আসবো। ঠিক আছে, ছবিগুলো চেনা চেনা লাগছে বোধ হয়। আচ্ছা, এরপর এই যে রেসিমোজ, অনিয়তাকার পুষ্পবিন্যাস। অনিয়তাকার পুষ্পবিন্যাসের ক্ষেত্রে কাকে বলে না? পেডিসিলেট। কতগুলো টার্ম খুব সাবধানে খেয়াল করো। পেডিসিলেট, এই যে এখানে কুড়ি, ফুল, 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 1, 2, 3, এটা বার্ড ধরলাম, এইটাকে বলছি আমরা পেডিসেল। ঠিক আছে, পেডিসিলেট, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অ্যারেঞ্জড ইন অ্যাক্রোপেটাল সাকসেশন। স্পাইকের ক্ষেত্রে সেই একই ছবি আমি আঁকছি, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। 1, 2, 3, 4, ঠিক আছে, 4, দুটো পার্থক্যটা কি? এই যে
পেডিসিলেট, সেসাইল ফ্লাওয়ার্স, আর বাকিটা একই, শুধু সবৃন্তক পুষ্প, অবৃন্তক পুষ্প। উদাহরণ দেওয়া হয়েছে ব্রাসিকা, সর্ষে, খুব কমন এক্সাম্পল ব্রাসিকার ক্ষেত্রে, রেসিমোজের খুব বেসিক এক্সাম্পল। আর অ্যাকাইরেন্থাস, আপাং যেটা বলি আমরা। নেক্সট, রেসিমোজের টাইপস গুলো। থার্ড, কোরিম। Older flowers have longer pedicel and younger flowers have shorter pedicel. মানে প্রথম যে ফুলটা বেরিয়েছিল ওল্ডার ফ্লাওয়ার, তার কিন্তু লঙ্গার পেডিসেল। এই যে বললাম, আমি যেটা বলতে চাইছিলাম সেটা একটু আগেই মুছে দিলাম। এই দেখো, এইখানে বার্ড 1 2 3 4, এটাকে যদি এরকম আমি সংকুচিত করে দিই তাহলে কি দাঁড়ালো? এইখানে বার্ড 1 2 3 4 5 বার্ড। দেখো তো কেন্দ্রাভিমুখী না? ওল্ডার ফ্লাওয়ার হ্যাভ দ্য লঙ্গার পেডিসেল। সবচেয়ে যে প্রথম যে ফুলটা বেরিয়েছে দেখো বিশাল লম্বা, তারপরে যত ইয়াঙ্গার ফ্লাওয়ার আছে তত কম হচ্ছে। তার ফলে কি হচ্ছে? রেজাল্ট, দ্য ফ্লাওয়ার্স আর বট টু দ্য সেম লেভেল, একই স্তরে সাজানো আছে। তাকিয়ে দেখো এই ছবিটাতে, এটা বলে কোরিম, আইবেরিস কামারা, আইবেরিস। আম্বেল, যেটা আমরা থানকুনি বলি। অল পেডিসিলেট ফ্লাওয়ার্স অ্যারাইজ ফ্রম দ্য সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্ট থেকে তৈরি হবে, তাকে বলছি আমরা আম্বেল, থানকুনির ক্ষেত্রে। আর ক্যাটকিন হচ্ছে, দেখো ঝুঁকে পড়েছে, দেখো সেটা যেমন তুমি সোজা হয়েছিল, এটা হচ্ছে উইক স্পাইক। এই যে ইউনিসেক্সুয়াল স্পাইক which bears the naked female or male flowers, মোরাস আলবা, মোরাস আলবা তুত গাছের ক্ষেত্রে, এই যে ক্যাটকিন ইনফ্লোরেসেন্স বলা হয় এটাকে, মোরাস আলবা। ক্লিয়ার? এরপরে পরেরটা দেখো স্পাইকলেট, স্পাইকলেট অনুমঞ্জরি। এই স্পাইকলেটের ক্ষেত্রে স্মল এন্ড ফিউ ফ্লাওয়ার স্পাইকস which are surrounded at the base with the two scales called glooms, lemma, pallia, তিনটে। এই যে দেখো, এই যে গ্লুমস, ধানের ক্ষেত্রে, ধান গাছের ক্ষেত্রে বেশি দেখতে পারি, এটাকে বলা হয় গ্লুম। এই দুটোকে বলা হয় গ্লুম, এই দুটো, এই যে গ্লুম, তারপরে লেম্মা, তারপরে প্যালিয়া। ঠিক আছে, এইভাবে পরপর সাজানো থাকে, গ্লুম, লেম্মা, প্যালিয়া। তার মধ্যে দেখো এখানে লডিকিউল, স্ট্যামেন্স, ওভারি সেগুলো রয়েছে, খুব সুন্দর দেখা যায় ধান গাছে যখন ফুল আসে, অবভিয়াসলি মাইক্রোস্কোপিক। আর স্প্যাডিক্স খুব আসে পরীক্ষায়, চমসা মঞ্জরি, চমসা মঞ্জরি। তোমরা অনেকে কচু ফুল দেখতে পারো হয়তো, সরি, কচু ফুলের ক্ষেত্রে দেখতে পাই আমরা এই স্পাইক ইনফ্লোরেসেন্স, যেটা একটু আগে পড়ালাম, অবৃন্তক ফুলগুলো। সেই অবৃন্তক ফুলগুলো সাজানো আছে এখানে, দেখো অসংখ্য ফুল সাজানো আছে তাকে, এবং এগুলো কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, বোথ মেল ফিমেল ফ্লাওয়ার্স গুলো সাজানো থাকে, এবং তাকে একটা চমসা বা স্পেদ দিয়ে কভার করা থাকে। দেখো স্পেদ দিয়ে, স্নেক যে তোমার একটা অ্যারাম পাওয়া যায় তোমার ইয়েতে, নর্থ বেঙ্গলে বা দার্জিলিং হিলসে প্রচুর পাওয়া যায়, যেটা ওদের প্রতিরক্ষার সাহায্য করে অনেকটা। দেখতে ওই হার্বিভোরাস অ্যানিমালস গুলোকে দেখে মনে হবে এদের এই চমচ থাকার জন্য মনে হচ্ছে পুরো সাপের ফনার মতন, হাওয়া দিলে নড়ছে। ঠিক আছে, এবং এটা খুব সুন্দর কালারফুল থাকে, ডিজাইন করা থাকে। এটা স্পেড ইনফ্লোরেসেন্স, স্প্যাডিক্স ইনফ্লোরেসেন্স বলে। অ্যারাম কচুতে দেখতে পাওয়া যায়, নারকেল গাছেও দেখা যায়, নারকেল গাছে দেখবে নৌকার মতো থাকে, সেটাকে বলা হয় স্প্যাডিক্স ইনফ্লোরেসেন্স। নেক্সট, এরপর আমরা আসছি এইটা ক্যাপিচুলাম। একটু আগে আমি বলছিলাম না, যেরকম তুমি জোরে চেপে দাও, চেপে দিলে কি হবে, মঞ্জুরি দণ্ড, সেটা কি হবে, ফ্লেসি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, মানে গোল ইয়ের মতন হয়ে চ্যাপটা হয়ে যাবে। তার উপরে ফুলগুলো সাজানো থাকবে 1 2 3 4 5 6 7 8, ঠিক একই রকম ভাবে। দ্য ইনফ্ল্যাটেড পেডাঙ্কল, লম্বা হচ্ছে না, জোরে চেপে দিয়েছে। ইনফ্ল্যাটেড পেডাঙ্কল কল্ড এজ এ রিসেপ্টর bears numerous small sessile florets, আর ফ্লাওয়ার বলা হচ্ছে না, florets, puspika, because they are incomplete. Florets arranged in a centripetal, এই যে একটু আগে দেখাচ্ছিলাম আমি একদম গোল করে,
1 2 3 4 5 6 এভাবে ভেতরে দিকে যাচ্ছি, সেইভাবে সাজানো থাকে। তো আচ্ছা ওটা পরে একটা মনে পড়েছিল একটা কথা, সেটা পরে বলছি। সেন্ট্রিপিটাল ফিশন, দ্য ফ্লোরেটস আর অফ টু টাইপস, রে অ্যান্ড ডিস্ক, মধ্যপুষ্পিকা, প্রান্তপুষ্পিকা। এবং এই যে হাইপ্যানথোডিয়াম, মোস্ট অফ দ্য প্লান্ট ডাইকট ফ্যামিলিজ, যত তুমি প্লান্টস দেখছো ডাইকট, তার মধ্যে মোস্ট অফ দ্যাট মানে এর মধ্যে প্রচুর প্লান্ট হচ্ছে এই ফ্যামিলি বিলং করে, কম্পোজিটি বা অ্যাস্টারেসি। তোমাদের সিলেবাসে আছে ফ্যামিলির যে ক্লাস ডেসক্রিপশনে, তার মধ্যে কম্পোজিটি আছে। তো এখানে দেখো এই যে ফুলগুলো, এগুলো সাইডের দিকে যে ফুলগুলো রয়েছে একদম প্রান্তের দিকে, সেগুলোকে বলা হয় প্রান্ত পুষ্পিকা, প্রান্ত পুষ্পিকা। আর এই মাঝখানে যেগুলো, সেগুলো হচ্ছে রে ফ্লোরেট। রে ফ্লোরেট এগুলোকে ডিস্ক ফ্লোরেট, মধ্য পুষ্পিকা। ঠিক আছে, সেই জন্য আমি অনেককেই জিজ্ঞেস করেছি ক্লাসে, স্কুলে জিজ্ঞেস করেছি যে তোমরা গাঁদা ফুল কজন দেখেছো, তো সবাই যথারীতি হাত তোলে, তবে আঁকো। তো সবাই ভাবছে কি বাবা বোকা বোকা প্রশ্ন, গাঁদা ফুল আঁকতে পারবো না, যথারীতি আঁকছে। আমি কিন্তু কারো খাতার দিকে তাকাইনি, তার আগেই বললাম ভুল এঁকেছো। সবাই বলছে আপনি দেখলেন না, তাহলে কি করে বললেন যেটা ভুল এঁকেছে? কারণ সবাই তখন এই ছবিটাই আঁকছে, গাঁদা বলতে এইভাবে একটা জাস্ট দিচ্ছে। বাড়িতে যে তোমরা গাঁদা ফুল দেখেছো, এটা গ্রিন কালারের থাকে, তার উপরে যথারীতি এরম করে এঁকে দিচ্ছে, প্রচুর এরম করে এঁকে দিচ্ছে, বলছে এই যে প্রচুর এঁকে দিচ্ছে সুন্দর করে ডিজাইন করে। কেউ আবার বলছে আপনি তো দেখলেনই না, আঁকাটা বললেন কি করে? তো তোমরা, আমি জানি না তোমরা বাড়িতে হয়তো যারা বড় আছেন তারা দেখেছেন, একটা খুব ভালো সিনেমা ছিল, বাংলা সিনেমা ছদ্মবেশী। তাতে একজন ফিজিক্সের অধ্যাপককে একজন জিজ্ঞেস করছে যে গাঁদা ফুল নয় কেন। ঠিক আছে, তো গাঁদা ফুল নয় কেন এটা প্রশ্ন করেছে। যাই হোক, সেটা খুব হাসির একটা সিনেমা ছিল, তাতে উনি হাসির ভাবে উত্তর দিয়েছেন। তো ওই সেরকম আর কি, যে গাঁদা ফুল কজন দেখেছে। আমার মনে হয় তোমরা ব্যাপারটা ধরতে পারছো যে গাঁদা ফুল এটা কিন্তু সূর্যমুখী ফুল না। ফুল তুমি বাড়িতে গাঁদা ফুলটাকে, যেটা তুমি ফুল ভাবছো, দিস ইজ অ্যান ইনফ্লোরেসেন্স, দিস ইজ অ্যান ইনফ্লোরেসেন্স। হুইচ ওয়ান? দিস ইজ ক্যাপিচুলাম অর হেড। ঠিক আছে, মুন্ডক বলে বাংলা বইতে লেখা থাকবে। তো সেটাতে তুমি ওই যেটাকে তুমি ফুল ভাবছো, সেটাকে তুমি ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলে বাড়িতে টেবিলের উপর ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে এক একটা করে কুড়িয়ে হাতে হাতে রাখো। তুমি দেখবে দু রকম পাবে, কোনটাতে এইরকম বড় বড় পাবে, কোনটাতে এইরকম বড় বড় পাবে, কোনটাতে দেখবে সরু সরু পাবে। দিজ আর কল্ড রে ফ্লোরেটস, দিজ আর কল্ড ডিস্ক ফ্লোরেটস। ওইগুলো ফুল বা পুষ্পিকা। ঠিক আছে, টোটালটাই ইনফ্লোরেসেন্স। আই থিঙ্ক আই এম আন্ডারস্ট্যান্ড, আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। গাঁদা, সূর্যমুখী, গাঁদা ফুল না, গাঁদাটাই বলা শ্রেয়, সূর্যমুখী বলাটাই শ্রেয়। ঠিক আছে, ফুল বলতে আমরা এইগুলোকে ফুল বলি, ডেস্ক ফ্লোরেট, রে ফ্লোরেট, মধ্যপুষ্পিকা, প্রান্তপুষ্পিকা। ক্লিয়ার? তাই গাঁদা ফুল বা সূর্যমুখী ফুল বলতে নেই, ওটা একটা ইনফ্লোরেসেন্স। গাঁদা ফুলের তো এইগুলো ফুল অ্যাকচুয়ালি। হয়েছে? আচ্ছা, তাহলে এটা সেন্ট্রিপিটালি ভেতরের দিকে ঢুকে গেছে। দেখো এই যে এটা যদি আমরা 1 বলি, 2 3 4 5, হ্যাঁ যেটা বলছিলাম ওই সিম্পার ব্রাউন সিরিজ, ঠিক একই রকম অঙ্ক মেনেই ওরা সাজানো থাকে। এগুলো কেউ কাউকে অপোজ করে না। সেই সিনেমা হলের সিট গুলো দেখবে যে দুটোর মাঝখানে আরেকটা, পিছনের টোটা এরকম এইভাবে থাকে, তাই তো, যাতে কেউ কারো গার্ড না হয়। ঠিক অনেকটা সেই রকম ভাবে সাজানো থাকে, খুব সুন্দরভাবে সাজানো থাকে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক সেটা পরের ব্যাপার। এরপরে আমরা আসছি, এগুলো গেল। তাহলে রেসিমোজের টাইপস গুলো গেল। প্রত্যেকটা টাইপস জাস্ট এক লাইন করে লিখবে, ছবিটার দিকে খেয়াল করবে, খাতায় ছবি এঁকে প্র্যাকটিস করবে। ছবি বলতে আমি আর্টিস্টিক ছবি বলিনি, ফুলের ছবি আঁকতে বলিনি, জাস্ট সাইন্টিফিক ড্রয়িং যেভাবে আমি করেছিলাম। তো সাইমোজের ক্ষেত্রে প্রথম মাথায় রাখবে কি, টিপে সবসময় টিপটা আর কন্টিনিউ মানে কন্ট্রোলড গ্রোথ। সেখানে দেখো মোনোক্যাসিয়াল সাইন, হেলিকয়েড সাইন, স্করপিয়েড সাইন, ডাইক্যাসিয়াল সাইন। এই monocassial sign হচ্ছে the peduncle ending is a flower product producing one lateral branch at a time which also end is a flower. দেখো এই যে monocassial সাইনের ক্ষেত্রে দুটো আছে, হেলিকয়েড, স্করপিয়েড। হেলিকয়েডের ক্ষেত্রে দেখো এই বেরিয়েছে, সরি হেলিকয়েডের ক্ষেত্রে এই বেরিয়েছে, সেখান থেকে এই 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 এইভাবে বেরিয়ে আছে। ক্লিয়ার? আর স্করপিয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, স্করপিয়েডের ক্ষেত্রে দেখো
পুরো অপোজিট স্করপিও ক্ষেত্রে when lateral branches develop alternatively the zigzag manner এই এইভাবে বেরিয়েছিল, এখানে তো তোমার টিপে অকুপাইড আছে, তারপর একটা কি হবে এইখানে এইখানে অল্টারনেটিভ হবে, অল্টারনেটিভ ভাবে বাড়ছে আর কি, এই 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 এরকম ভাবে বাড়ছে। ক্লিয়ার? এটাকে বলছি আমরা স্করপিয়ড। আর ডাইক্যাসিয়াস with the peduncle ends in a flower producing two lateral branches at a time which also end in a flower। দেখো ডাইক্যাসিয়াল সাইমের ক্ষেত্রে তো এইটাই দুটো আর কি ব্রাঞ্চ করা আছে, মাল্টিপ্যারাস সাইমসও হয়। ক্লিয়ার? প্রত্যেকটার একটা করে উদাহরণ দেবে। ডাইক্যাসিয়াল নিকটেনথাস বলি আমরা। আচ্ছা, এরপরে আসছি, এই যদিও আমি বলেছিলাম যে দু রকম পাওয়া যায় পুষ্পবিন্যাস, আর রেসিমোস সাইমোস, কিছু স্পেশাল টাইপও আছে। এই স্পেশাল গুলো খুব ভালো করে করবে, তোমাদের সেমিস্টার 1 এর পরীক্ষাতে দেখবে একটা স্পেশালের একটা উদাহরণ জানতে চাই। সেক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে স্পেশাল টাইপ ডুমুরের ফুল বলি আমরা না, যে ডুমুরের ফুল একটা অবিশ্বাস্য ঘটনা, একটা ডুমুরের ফুল দেখা যায় না কিন্তু ডুমুরের ফুল হয়, ডুমুরের ফুল হয় হাইপ্যান্থোডিয়াম। ঠিক আছে? এই যে পুরোটা এই রিসেপ্টাকল যেটা বা পেডাঙ্কল যেটা, এই যে পেডাঙ্কল যেটা আছে, পেডাঙ্কল যেটা রয়েছে, এই পেডাঙ্কলটা কিছু ফ্লেসি and form hollow structures, এটা পুরো একটা ফাঁপা গঠন তৈরি করে, এই ভেতরটা ফাঁপা গঠন তৈরি করে। এই ফাঁপা গঠনের ভেতরে এপিক্যাল একটা ছোট্ট ছিদ্র থাকে, পোর। ঠিক আছে? এবং রিসেপ্টাকলের মধ্যে তোমার অসংখ্য ফুল থাকে। সেই ফুলের মধ্যে কি কি না, মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার, আর এই মাঝে কিছু নিউটার ফ্লাওয়ার। নিউটার ফ্লাওয়ার মানে তোমার অ্যান্ডোসিয়াম গাইনোসিয়াম কোনোটাই থাকবে না। ঠিক আছে? এই এটাকে বলা হয় হাইপ্যান্থোডিয়াম। ডুমুর, বট, অশ্বত্থ এইগুলোর ক্ষেত্রে দেখতে পাই আমরা ডুমুরের ক্ষেত্রে। ঠিক আছে? হাইপ্যান্থোডিয়াম। পরেরটা দেখো সায়াথিয়াম। সায়াথিয়াম ভীষণ ইম্পর্টেন্ট, খুব নিক পরীক্ষাতেও দেখেছি দু একবার। সেক্ষেত্রে কি না, এই যে সায়াথিয়াম ইনফ্লোরেসেন্স আছে, সায়াথিয়াম ইনফ্লোরেসেন্স দেখো এইটা কিন্তু একটা ইনফ্লোরেসেন্স, একটা ফ্লাওয়ার নয়। এটা খুব কমন নেম লাল পাতা বলে আর কি, গাছটাকে লাল পাতা বলে। তো এখানে দেখো একটা মাত্র ফিমেল ফ্লাওয়ার, এইটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, একটা ফিমেল ফ্লাওয়ার। আর ফিমেল ফ্লাওয়ার বলতে অনলি গাইনোসিয়াম আছে, নাথিং ইজ দেয়ার। আর অসংখ্য অ্যান্ড্রোসিয়াম যেগুলো রয়েছে, দিস আর কনসিডার্ড এজ দ্য মেল ফ্লাওয়ার, মেল ফ্লাওয়ার। ঠিক আছে? এক্সাম্পল ইউফরবিয়া পুলচেরিম। ঠিক আছে? আর ভার্টিসিলেস্টারটা দেখো তুলসী গাছের ক্ষেত্রে, তুলসী গাছের স্টেম কিন্তু স্কোয়ার হয়। বাড়িতে তুলসী, তুলসী গাছের স্টেমটা দেখো স্কোয়ার স্টেম, এরকম স্কোয়ার স্টেম। স্কোয়ার স্টেমের দেখো এই একটা বেরোলো ফুল, এই একটা বেরোলো ফুল। সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান, দেখো গোছার মতন হয়ে যাচ্ছে না, এরকম আর কি, এইভাবে বেরোচ্ছে। এগুলোকে বলা হয় তোমার ভার্টিসিলেস্টার ইনফ্লোরেসেন্স। তুলসী ফ্যামিলি ল্যাভিয়েটি বা ল্যামিয়েসির ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ। আচ্ছা, এরপরে আসছি, তাহলে ইনফ্লোরেসেন্স ক্লিয়ার। ইনফ্লোরেসেন্স খুব ছোট্ট, এনসিইআরটি তো অবশ্য এত ডিটেলসে দেওয়া নেই, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে হয়তো একটু ডিটেলসে পাবে। তাহলে রেসিমোস সাইমোস ডেফিনিশনস করলে, ডিফারেন্স করলে, রেসিমের টাইপস গুলো আর সাইমোজের টাইপস গুলো করলে, প্রত্যেকটা উদাহরণ দিলে, আর স্পেশাল যে কত তিনটে বললাম সেই তিনটের ক্ষেত্রে জাস্ট এক লাইন লিখে প্রত্যেকটা উদাহরণ। এবারে আমরা আসছি ফুল। পুষ্প একটি পরিবর্তিত বিটপ যা জননে সাহায্য করে। ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্যুট রেসপন্সিবল ফর রিপ্রোডাকশন। তাই তো? ফুল একটা পরিবর্তিত বিটপ, বিটপ মানে কাণ্ড, কাণ্ড মানে পর্ব মধ্য থাকবে, তাই তো? তো এই flower is a reproductive unit in the angiosperm is meant for the sexual reproduction. Flower is a stalk, ফুলের ক্ষেত্রে কি কি আছে আর কি, এবং reduced leaf found in the base of the pedicel is called bract, মঞ্জরি পত্র থাকে। আচ্ছা, তো বিভিন্ন টার্মস গুলো, ব্র্যাক্ট থাকলে তাকে ব্র্যাক্টিয়েট বলে, আর না থাকলে তাকে ব্র্যাক্টিয়েট বলে। এই টার্মস গুলো খেয়াল করো, কারণ যখন ফ্যামিলি ডেসক্রিপশন করতে থাকবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমরা আসছি ফ্লাওয়ারের ক্ষেত্রে কি কি রয়েছে। টিপিক্যাল ফ্লাওয়ারে চারটে জিনিস থাকে,
একটা হচ্ছে অ্যাসেসরি, দুটো বলি আগে, অ্যাসেসরি সাহায্যকারী স্তবক, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। সাহায্যকারী স্তবকের মধ্যে রয়েছে বৃতি, দলমণ্ডল। অত্যাবশ্যকীয় স্তবকের মধ্যে রয়েছে পুংকেশর, গর্ভকেশর। ক্লিয়ার? সাহায্যকারী স্তবকে ক্যালিক্স, দেখো ক্যালিক্স, এইটা হচ্ছে ক্যালিক্স, গ্রিন কালার, করোলা কালার্ড, অ্যান্ডোসিয়াম, গাইনোসিয়াম। অ্যান্ডোসিয়ামের ডিফারেন্ট পার্টস গুলো কি কি তোমরা জানো, সেটা হচ্ছে ফিলামেন্ট আর অ্যান্থার। আর গাইনোসিয়ামের ডিফারেন্ট পার্টস ওভারি, স্টাইল, স্টিগম, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। আচ্ছা, এরপর আমরা আসবো এই যে যেটা আমি ছকে দেওয়ার চেষ্টা করেছি, এখানে একটা আলাদা জিনিস আমি বলে দেবো সঙ্গে। এই দেখো টিপিক্যাল ফ্লাওয়ারে কি কি থাকবে: পেডিসেল, থ্যালামাস, ফ্লোরাল হোলস, অ্যাসারি হোলস, এসেন্সিয়াল হোল। অ্যাসারি হোলের মধ্যে ক্যালিক্স, করোলা, বৃতি, দলমণ্ডল। আর অত্যাবশ্যকীয় স্তম্ভের মধ্যে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এইবার দেখো কতগুলো। আচ্ছা, আমি এখানে একটা কথা বলছি, বাংলা মিডিয়াম হও আর ইংরেজি মিডিয়াম হও, প্লুরাল ফর্মুলা লেখার সময় তোমাকে কিন্তু ইংরেজি লেটারই লিখতে হবে। তো তাই এই ইংরেজি টার্মস গুলো করা ভালো। বৃতি, দলমণ্ডল, বৃতির ইংরেজি ক্যালিক্স, দলমণ্ডল ইংরেজি করোলা, পুংকেশর ইংরেজি অ্যান্ডোসিয়াম, আর গর্ভকেশর ইংরেজি গাইনোসিয়াম। এই বৃতি যেটা রয়েছে ক্যালিক্স, সেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি, কে। আর বৃতির যে একক, এক একটা বৃতি মানে বৃতির যে অংশগুলোকে তাকে বলি আমরা বৃত্তাংশ বা সেপাল। করোলা, তার অংশগুলোকে বলা হয় পেটাল। আচ্ছা, আর পুংকেশর চক্রের গুলো বলা হয় পুংকেশর স্ট্যামেন, গর্ভকেশর চক্র কার্পেল বা পিস্টিল। এইখানে একটা টার্ম তোমরা, আমি এখানে এটাতে দিইনি, তোমরা একটু পারলে নোট করে নাও। সেটা হচ্ছে বেশ কিছু ফুলের ক্ষেত্রে বৃতি দলমণ্ডলকে আলাদা করা যায় না, তখন সেই স্তবকটাকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়ান্থ। পুষ্পপুট বা পেরিয়ান্থ, পুষ্পপুট বা পেরিয়ান্থ, পেরিয়ান্থ, পুষ্পপুট। এই পেরিয়ান্থের অংশগুলোকে বলা হয় টেপাল, টেপাল। ঠিক আছে? তাহলে বৃতির অংশকে সেপাল, করলার অংশকে পেটাল, আর পুষ্পপুটের অংশকে বলা হয় টেপাল। পি দিয়ে যখন প্লুরাল ফর্মুলা লিখবো, আচ্ছা প্লুরাল ফর্মুলা একটা কথা এখানে মাঝখানে বলে রাখি, ক্যালিক্সকে আমরা ডিনোট করব কে দিয়ে, করলাকে ডিনোট করব সি দিয়ে, অ্যান্ডোসিয়াম এ, গাইনোসিয়াম জি। এই চারটে লেটার কাজে লাগবে পরে, একটু পরে প্লুরাল ফর্মুলা যখন আমরা বলবো, ডিসক্রিপশন করব। ঠিক আছে? যখন আমরা ফ্যামিলি প্লুরাল ফর্মুলা ডিসক্রিপশন করব। আচ্ছা, এবারে আমরা আসি পরেরটাতে। এবারে একটু ফুলের মধ্যে ঢোকা যাক। ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এই যে ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টস গুলো, এই যে পেরিয়ান বলছিলাম, ঠিক আছে, পেরিয়ান ক্ষেত্রে। আচ্ছা, এরপর এইগুলো খুব সাবধানে করো, এগুলো খুব আসে পরীক্ষাতে। টাইপস অফ ফ্লাওয়ার বেসড অন দ্য সিমিট্রি। সি দ্য ওয়াটার বটল, জলের বোতল। এই জলের বোতলকে যদি আমি মধ্য অক্ষরেখা বরাবর সমান দু অংশে ভাগ করি, বহুবার ভাগ করতে পারবো। এর আগে অ্যানিম্যাল কিংডম পড়েছিল, সেখানে অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। ঠিক এখানেও দেখো এই যে রেডিয়াল সিমেট্রি আমি লিখেছি বোঝানোর জন্য, টার্মটাকে বলা হয় বহু প্রতিসম বা অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, এক প্রতিসম। ঠিক আছে? এই বাইল্যাটারাল সিমেট্রি, দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর এটা হচ্ছে অপ্রতিসম। ক্লিয়ার? এই তিনটেকে আমরা একটু ডিটেলসে পড়বো। ডিটেলসে পড়ার ক্ষেত্রে প্রথমে দেখো, here a flower can be divided into two equal radial halves in any radial plane passing to the center, যেটা আমি ওয়াটার বটল দিয়ে দেখালাম। তুমি দেখো যে কোনো মধ্য অক্ষরেখা বরাবর সমান দু অংশে তুমি বহুবার ভাগ করতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে ক্ষেত্রে উদাহরণ দেখো, প্রচুর উদাহরণ আমি ইউজ করেছি। ধুতরা, চিলি, জবা, এগুলো হচ্ছে তোমার অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। মাস্টার্ড, সর্ষে, ডাটুরা, চিলি। এক্ষেত্রে এক্সাম্পল গুলো খুব কম, মানে স্পেশালি এই অল্প কয়েকটা এক্সাম্পল গুলো খেয়াল করো, সেক্ষেত্রে নিটেও কাজে লাগবে। এত এক্সাম্পল তোমাদের পক্ষে বা আমাদের পক্ষেও
মনে রাখা সম্ভব হয় না। প্রচুর তো অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার আছে, অত মুখস্থ করা কি আমার পক্ষে সম্ভব নাকি, যেটা কমন কিছু এক্সাম্পল মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা পরেরটা তাহলে অ্যাক্টিনোমরফিক ক্লিয়ার, রেডিয়াল সিমেট্রি। পরেরটাতে আসি, দেখো তো এই ফুলগুলো চেনো কিনা। এই ফুলটা তো নিশ্চয়ই চেনো, সবার বাড়ি অনেকেরই দেখেছো, তোমাদের ওখানে বাড়িতে রয়েছে, পাশাপাশি বাড়িতে, যদিও ফুলের দোকানে এইটা পাওয়া খুব মুশকিল। এই ফুলটা দেখতে এইরকম মনে হচ্ছে, কিন্তু ওটা হাইব্রিড থাকে, ঠিক আছে, অনেকগুলো পাপড়ি পাবে। তো তেমনি যাই হোক, জাইগোমরফিক ক্ষেত্রে যে মধ্য অক্ষরেখা বরাবর সমান দু অংশে, মধ্য অক্ষরেখা বরাবর সমান দু অংশে বহুবার ভাগ করা যায়। মধ্য অক্ষরেখা বরাবর সমান দু অংশে একবার মাত্র একবার ভাগ করা যাবে, সমান দু অংশে ভাগ করা যাবে, তাকে বলা হচ্ছে এক প্রতিসম ফুল। উদাহরণ দেখো, মটর, গুলমোহর, বিন, ক্যাসিয়া। এটা একটা বিশেষ তোমাদের সিলেবাসেও আছে, এই ফ্যামিলিটার নাম হচ্ছে ফ্যাবেসি। ফ্যাবেসি, এই ফ্যাবেসিতে সব ফ্লাওয়ারই তোমার জাইগোমরফিক ফ্লাওয়ার। অল ফ্লাওয়ার্স আর জাইগোমরফিক, এক প্রতিসম ফুল। ক্লিয়ার? এদের আবার নাম পড়বো, এই যে অপরাজিতা ফুলের বিভিন্ন মানে এই ফ্যাবেসির যে 5টা পাপড়ি আছে তার এগুলো নাম পড়বো, পতাকা, পক্ষ, তরিদল, সেগুলো আমরা পরে আসছি। আচ্ছা, এরপরে তাহলে এটা গেল একপার্শ্বীয়, এক প্রতিসম। ও সরি, একটা কথা এখানে আমি মাঝখানে বলে যাই, তাহলে সেখানে আর প্রবলেম হবে না। এই যে অ্যাক্টিনোমরফিক, এক্ষেত্রে তোমরা যখন ফ্লুরাল ফর্মুলা লিখবে দেখবে এই সিম্বলটা দেওয়া আছে, এই সিম্বল, সরি এই সিম্বলটা দেওয়া থাকবে, এই সিম্বলটা দেওয়া থাকবে। এই সিম্বলটা হচ্ছে তোমার এক মানে তোমার রেডিয়াল সিমেট্রি ক্ষেত্রে এই সিম্বলটা দেওয়া থাকবে। আর পরেরটাতে আসছি, এই যে ফুলটা দেখছো তোমরা, এটার ক্ষেত্রে এবার এই যে এক প্রতিসম ফুলের ক্ষেত্রে যে সিম্বলটা আমরা ইউজ করব ফ্লোরাল ফর্মুলা লেখার সময়, সেটা হচ্ছে এইটা লেখা থাকবে, এইভাবে আমরা লিখি, অনেকে আবার এইভাবে লেখে। ক্লিয়ার? এটা হচ্ছে এক প্রতিসম সিম্বল। আচ্ছা, পরেরটাতে আসি, এটাতে কোনো সিম্বল আমরা ইউজ করব না ফ্লোরাল ফর্মুলা লেখার সময়। কোনোভাবেই তুমি সমান দু অংশে ভাগ করতে পারবে না। Flower cannot be divided into two similar halves by in any vertical plane passing through the center. মধ্য অক্ষরেখার বরাবর তুমি কোনোভাবেই সমান দু অংশে ভাগ করতে পারবে না, তাকে বলছি আমরা অপ্রতিসম ফুল। উদাহরণ হচ্ছে ক্যানা ইন্ডিকা, সর্বজয়া। ক্যানার ডিফারেন্ট কালার রাস্তার ধারে দেখতে পাওয়া যায়, বিভিন্ন জলা জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। তো ক্যানা, সর্বজয়া যেটা আমরা বলি আর কি। আচ্ছা, পরেরটাতে যাই, তাহলে এটা গেল, তিনটে গেল। এরপর আছে বেসড অন দ্য নাম্বার অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস ফ্লাওয়ার্স অফ মেনি টাইপ, 3 রকম, ত্রংশক, চতুর্থাংশক, পঞ্চাংশক। ত্রংশক মানে 3 বা 3-এর গুণিতক। ফ্লোরাল যে মেম্বার্স গুলো রয়েছে, বৃতি, দলমণ্ডল, এগুলো সংখ্যা 3 বা 3-এর গুণিতক। আর ট্রাইমেরাস 4, কোরিয়া অ্যালবা 4, আর পেন্টামেরাস হচ্ছে দেখো 5টা রয়েছে। ক্লিয়ার? 3 বা 3-এর গুণিতক, এটা 4, ওটা 5। ত্রংশক, এই ট্রাইমেরাস ইজ এন এক্সক্লুসিভ এক্সাম্পল অফ মোনোকট। মোনোকট ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখতে পাই আমরা ত্রংশক ফ্লাওয়ার। ট্রাইপেন্টামেরাস মোস্ট অফ দ্য ডাইকট, টেট্রামেরাস ও ডাইকট। আছে? আচ্ছা, তাহলে দু রকম পেলাম, একটা বললাম সিমেট্রি অনুযায়ী, আর একটা বললাম নাম্বার অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস। এরপর দেখো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্যাট নো নিট ক্যান্ডিডেটস। দেখবে এনসিআরটি, মানে নিটের যেটা আমরা গীতা বলি, সেই এনসিআরটি বইয়ের নতুন এনসিআরটি এখন অনেক শুরু করে দিয়েছে। সেখানে দেখবে একটা ছোট্ট একটা পাতা আছে, যে পাতার নিচে এই ছবিটা দেওয়া আছে 3টে, আর উপরের যে অংশটা বা তার ডান দিকের যে অংশটা, প্যারাটা, সেখানে অনেকগুলো কথা লেখা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কথা লাইন ধরে ধরে পড়ো, ঠিক আছে? দেখবে আমি সেগুলো ইউজ করেছি কিছু কিছু ক্ষেত্রে। দেখো, হাইপোগাইনাস, বাংলাটা খালি দেখো, পরেরটা আমি আসছি। হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। গর্ভপাদ ফুল ওর পায়ের কাছে। পেরিগাইনাস হচ্ছে তোমার গর্ভকোটি, মানে এক লেভেলে সবাই রয়েছে, এক লেভেলে স্তবকগুলো।
আর এটা হচ্ছে এপিগাইনাস, গর্ভশীর্ষ। গর্ভকেশরটা নিচে, বাকি তার মাথার কাছে আছে। বাংলাটা আপনার মনে রাখা সোজা। ঠিক আছে, এবার আমরা তার ডিটেলসে আসি। হাইপোগাইনাস ফ্লাওয়ারের ক্ষেত্রে গাইনোসিয়াম অকুপাইজ দ্য হাইয়েস্ট পজিশন উইথ while other parts started situated below it. দেখো, গর্ভকেশর উপরে বসে আছে, গর্ভকেশর একদম উপরে বসে আছে, এই গর্ভকেশর উপরে বসে আছে, অন্যগুলো তার নিচে, অন্যগুলো তার নিচে। ঠিক আছে, গর্ভকেশর উপরে, বাকি সব তার নিচে 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 নিচে। দেখো জবা ফুলের ওদের প্র্যাকটিক্যালও করতে হবে এইভাবে কেটে, হাইপোগাইনাস পজিশন। ওটা এইটার ক্ষেত্রে আমি এখন বলছি উদাহরণ, দেখো যে কটাই উদাহরণ দিচ্ছি সেই কটা উদাহরণ মনে রাখলেও চলবে। মাস্টার্ড, চায়না রোজ, ব্রিঞ্জাল। ঠিক আছে, আচ্ছা এখানে ফ্লোরাল ফর্মুলাতে যে সাইনটা ইউজ করা হবে আমি বলেছিলাম না, KCAG, সেই পরে আমি আরো ডিটেলসে আসবো। কে এর ক্ষেত্রে তার নাম্বার বসানো হবে, সির ক্ষেত্রে তার নাম্বার, এর ক্ষেত্রে নাম্বার, জির ক্ষেত্রে নাম্বার। কিন্তু হাইপোগাইনাস বোঝানোর জন্য ধরো আমি একটু এমনি বলছি KCAG, তো এর একটা নাম্বার আছে ধরো এরকম, আমি এমনি জাস্ট বোঝানোর জন্য বলছি। সামনে জবা ফুল দেখলাম তাই বলতে শুরু করলাম। তো 5। এবারে হাইপোগাইনাস দেখানোর জন্য তখন তোমাকে কি করতে হবে, এইটা, এই যে জির নিচে যে দাগটা মারলাম এটা হচ্ছে হাইপোগাইনাস, মানে ওকে আসন দিয়েছি, ও আসনের উপরে বসে আছে। ঠিক আছে, আর এপিগাইনাস বোঝানোর সময় দেখবে কি করি, তাহলে এইটা মনে রাখো, এই যে এই জায়গাটা জির নিচে দাগ দিয়েছি মানে হাইপোগাইনাস বোঝানোর জন্য ফ্লোরাল ফর্মুলার ক্ষেত্রে। আচ্ছা পরেরটাতে আসি, পেরিগাইনাস। এটা অদ্ভুত। দেখো, গাইনোসিয়াম is situated in the center where other parts are located the rim of the thalamus, most of the same level, almost same level থাকে, সরি, অলমোস্ট সেম লেভেল, একই লেভেলে ওরা রয়েছে, অলমোস্ট দেখো একই লেভেলে রয়েছে, এই জন্য এটাকে বলা হয় পেরিগাইনাস। উদাহরণ দিচ্ছি পাম, রোজ, পিচ, এই তিনটে এক্সাম্পল করো তাহলেই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো বাবু, এর পরেরটাতে এপিগাইনাস। এপিগাইনাসের ক্ষেত্রে কি হবে, এপিগাইনাসের ক্ষেত্রে দেখো উনি কতটা নিচে চলে গেছে, দেখো এই যে অনেকটা নিচে, সরি কালারটা বোঝা যাচ্ছে না, কতটা নিচে চলে গেছে, আর অন্যান্য সব তার মাথার কাছে আছে, অন্যান্য সব দেখো তার মাথার কাছে আছে। গর্ভকেশরটা নিচে এবং পুষ্পাক্ষটা উত্তল পুষ্পাক্ষের সবচেয়ে নিচে থাকে গর্ভকেশর, অন্য স্তবকগুলো তার উপরে থাকবে, অন্য স্তবকগুলো তার উপর থেকে শুরু হবে। এগুলো অন্য স্তবক, এগুলো অন্য স্তবক, এগুলো অন্য স্তবক। তাহলে দেখো নিচে ঢোকানো আছে। কুমড়ো ক্ষেত্রে যাই হোক, এই দেখ গুয়াভা, কিউকাম্বার। আরেকটা উদাহরণ দেখো, একটু আগে দেখাচ্ছিলাম এই ছবিটা, রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার, নট দ্য ডিস্ক ফ্লোরেট। এই যে রে ফ্লোরেট, এই রে ফ্লোরেটের এক্সাম্পল কিন্তু এপিগাইনাস। এটা কিন্তু নিট পরীক্ষাতে এসেছে বেশ কয়েকবার এমসিকিউতে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করো। আচ্ছা তাহলে এটা গেল, এইটা অত্যন্ত গুরুত্ব। ও সরি, ওই যে ফ্লোরাল ফর্মুলার ক্ষেত্রে, পেরিগাইনাসের ক্ষেত্রে কিন্তু জির নিচে কোনো মার্কিং নেই। আর হোয়ারেজ এর ক্ষেত্রে আমি আবার লিখছি, ধরো এমনি লিখছি KCAG, আমি এগুলো আর ফিল আপ করছি না, যা খুশি হোক না কেন, এই জি, জি যাই হোক না কেন, সে 5 হোক 2 হোক যাই হোক, কোথায় দাগ দিলাম দেখো, দাগটা কোথায় দিলাম, উপরে দাগ, জির মাথায় দাগ, জির মাথায় দাগ। ক্লিয়ার, এই যে জি, সরি এই যে জি লিখছি, জি নাম্বার যাই হোক না কেন এইখানে দাগ দিচ্ছি। এই এপিগাইনাসের ক্ষেত্রে জির উপরে দাগ, মানে আসনটা তার উপরে আছে, ও নিচে আছে। আচ্ছা এরপরে চলে আসো অ্যাস্টিভেশন, বাংলায় বলা হয় পুষ্পপত্র বিন্যাস। এখানে একটা খেয়াল করো, অ্যাস্টিভেশন স্পেলিংটা দেখো, AESTIVATION। এই একই স্পেলিং একটা মানে আছে, অপোজিট ওয়ার্ড অফ হাইবারনেশন, শীত ঘুমের উল্টো কথা অ্যাস্টিভেশন, গ্রীষ্ম ঘুম, সেটা অন্য জায়গার জিনিস, এখানে অন্য জায়গার জিনিস। এটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। ঠিক আছে, পুষ্পাক্ষের উপরে পুষ্পপত্র, যেগুলো বৃতি, দলমণ্ডল, তাদের যে সজ্জা রীতি, তাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন। এই অ্যাস্টিভেশন কত রকম ভাবে আছে দেখো। ভালভেট, তুমি যদি একটা জবা ফুলের কুড়ি নাও, কুড়ি নিয়ে একটুখানি বৃতির অংশ ছেড়ে দিয়ে কেটে নাও, কেটে নিয়ে যেটা বাম হাতে ধরে আছে ওটাকে নিয়ে নিজের খাতার উপরে ছোপ দেবে,
দেখবি পুরো এই ছবিটা দেখতে পাবে, পুরো এই ছবিটা দেখতে পাবে। দেখো 1 2 3 4 5। পরে আসছি ভালভেট। দেখো সবাই পাশাপাশি অবস্থান করে 1 2 3 4 5। কেউ কাউকে ওভারল্যাপ করবে না, কেউ কাউকে ওভারল্যাপ করবে না। ভালভেট ক্লিয়ার। টুইস্টেডের ক্ষেত্রে কি, একটা ভেদ দেখো পরস্পর ওভারল্যাপ করে গেছে। দেখো এই দেখো এ ঢুকে গেছে, এই যে একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত বাইরে, টুইস্টেড ফ্যাশন। ঠিক আছে। ইমব্রিকেট দেখো একটা সম্পূর্ণ বাইরে, দেখো এইটা সম্পূর্ণ বাইরে, one is completely outer, another one is completely inner, and rest three are in twisted fashion। বাকি তিনটে টুইস্টেড ফ্যাশনে থাকে। আচ্ছা এরপরে আসছে ভেক্সিলার। আরো একটা আছে কুইনকান্সিয়াল বলে, সেক্ষেত্রে দুটো বাইরে, এখানে আমি দিইনি, দুটো বাইরে একটা ভেতরে, কমপ্লিট দুটো বাইরে দুটো ভেতরে একটা টুইস্টেড, এটাকে বলা হয় কুইনকান্সিয়াল। কুইনকান্সিয়াল কিছু ফ্যামিলিতে পাই আমরা। আচ্ছা লাস্টটার দিকে খেয়াল করো, লাস্ট এইটা বলো দেখো কোন ফুলে দেখতে পাই আমরা। তুমি অপরাজিতা ফুলের কথা ভাবো, অপরাজিতা ফুলের ক্ষেত্রে, বা মটর ফুলের ক্ষেত্রে, বা বক ফুল যেটা আমরা বড়া খাই, বক ফুলের ক্ষেত্রে দেখো সিসবানিয়া গ্র্যান্ডিফোলা, তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে ছোট দুটো, তারপরে দেখো এই দুটোকে দিয়ে ইউনাইটেড, এই যে দুটো নিচে দুটো ইউনাইটেড, এই দুটো ইউনাইটেড, এটা দুটো, আর একটা হচ্ছে বড় ভেক্সিলারি অ্যাস্টিভেশন। ঠিক আছে, এটা খুব কাজে লাগে প্যাপিলোনিসেস করোলার ক্ষেত্রে দেখা যায়, প্রজাপতি সহ দলমণ্ডলের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে তোমার অ্যাস্টিভেশন। ক্লিয়ার। আচ্ছা এই প্যাপিলোনিসেস করোলা বা ভেক্সিলারি অ্যাস্টিভেশন এক্সক্লুসিভলি ইন ফ্যামিলি ফ্যাবেসি। আচ্ছা এবারে আসছি তোমার পুংকেশরের ক্ষেত্রে আসি। পুংকেশরের ক্ষেত্রে আমরা কি কি পাবো? পুংকেশরের ক্ষেত্রে হচ্ছে তোমার মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ইট ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট, consist of stamens, their number and length variable the different species। এই যে স্ট্যামেন্স এর নাম্বার লেন্থটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ঠিক আছে, এর যে বিভিন্ন অংশ, একটাকে বলছি আমরা ফিলামেন্ট, আর একটাকে বলছি আমরা অ্যান্থার, পুংদণ্ড পরাগধানী। ঠিক আছে, এরপর এখানে দেখো অ্যান্থারের ক্ষেত্রে, অ্যান্থার ইজ দ্য টার্মিনাল এন্ড টিপিক্যালি বাইলোব, each lobe has two thicker, দেখো এরকম খাঁজ করা আছে, আর longitudinal groups runs through the separating the this thicker, মাঝখান দিয়ে একটা লম্ব খাঁজ থাকে। ঠিক আছে, এই যে অ্যান্থারের ক্ষেত্রে। এরপর আমরা আসছি when stamen attached to the, এখানে দেখো কতগুলো টার্ম আমি ইউজ করেছি, এই টার্ম গুলো একটুখানি খেয়াল করো। সেটা হচ্ছে বৃতি, সরি দলমণ্ডল, এই পুংকেশর কার সাথে লেগে থাকতে পারে? আগে পুংকেশরের অবস্থানটা ভাবো। বৃতি, তার ভেতরে দলমণ্ডল, তার ভেতরে পুংকেশর, তারপরে গর্ভকেশর ভেতরের দিকে। তাহলে দলমণ্ডলের একদিকে ভেতরের দিকে কে রয়েছে? গর্ভকেশর, বাইরের দিকে রয়েছে দলমণ্ডল। পুংকেশর যদি দলমণ্ডলের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় এপিপেটালাস। এপিপেটালাস। তুমি ধুত্রা ফুল যদি পাও, দেখে ছিঁড়ে দেখো তার গায়ের স্ট্যামেন্স গুলো লেগে আছে, পুংকেশর গুলো তার গায়ের উপর লাগানো, এরকম ভাবে পুংকেশর গুলো তার গায়ে লেগে আছে। ক্লিয়ার? তাকে বলে এপিপেটালাস, বাংলায় বলে দললগ্ন পুংকেশর, দললগ্ন পুংকেশর। when stamens are attached to the perianth, যদি পুষ্পপুটের গায়ে লাগানো থাকে, ওই যে বললাম পুষ্পপুট কাকে বলে, বৃতি দলমণ্ডলকে আলাদা করে চেনা যায় না, ঠিক আছে, সেপারেট করা যায় না তার ক্ষেত্রে, যেমন লিলির ক্ষেত্রে দেখতে পাই আমরা। ক্লিয়ার? আচ্ছা এপিপেটালাস, এপিফাইলাস। আরো একটা আছে, এই যে if the stamens of a flower is free then it's called polyandrous। polyandrous এগুলো তোমার স্ট্যামেন্স গুলো সব মুক্ত, আর স্ট্যামেন্স আর ইউনাইটেড, তাকে বলে এই যে সাইনান্ড্রাস স্ট্যামেন। ঠিক আছে। আচ্ছা এরপর এই যে অ্যাডেলফি, এই সাইনান্ড্রাস স্ট্যামেন মানে কি? পুংকেশর গুলো যুক্ত, যেই যুক্তগুলো ক্ষেত্রে দেখো তিন রকম হয়, তিনটে টার্ম কিন্তু খুব আসে পরীক্ষাতে, একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ। মনোডেলফাস, অ্যাডেলফি অফ দ্য স্ট্যামেন। Stamens are united in the
ওয়ান বাঞ্চ অর ওয়ান বান্ডেল, একটা গুচ্ছে অবস্থান করে। তুমি জবা ফুলের এটা খেয়াল করে দেখো, জবা ফুলের একটা গুচ্ছে অবস্থান করে আছে ওরা, এই যে একটা গুচ্ছে ওরা অবস্থান করে আছে, এই একটা গুচ্ছ, সেখান থেকে অসংখ্য পুংকেশর অঙ্কেশর ঝাড়ের মতন বেরিয়ে গেছে, এটাকে বলা হয় মোনাডেলফাস স্ট্যামেন। আর ডায়াডেলফাস হচ্ছে দুটো, 9+1। তুমি যদি সামনে অপরাজিতা ফুল পাও তাহলে দেখবে, বা মটর ফুল পাও বা বক ফুল পাও, সেখানে তুমি ভেতরে দেখবে যে 10টা পুংকেশর রয়েছে, 9টা একসাথে লেগে আছে, একটা আলাদা, তাকে বলা হয় দ্বিগুচ্ছ পুংকেশর। এক্সক্লুসিভ ফিচার্স অফ ফ্যামিলি ফ্যাবেসি, ফ্যাবেসির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর বহুগুচ্ছ লেমনের ক্ষেত্রে, সিট্রাস লেবুর ক্ষেত্রে দেখতে পাই আমরা বহুগুচ্ছ, অনেকগুলো বান্ডেল করে থাকে। আচ্ছা, এরপরে দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস মানে গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্রের ক্ষেত্রে কি কি থাকবে, তার কি কি বললাম আমি? গর্ভকেশরের ক্ষেত্রে 3টে অংশ পাবো, একটাকে বলবো আমরা ও ডিম্বাশয়, আর এই লম্বাটাকে বলবো আমরা গর্ভদণ্ড, আর উপরে যে গর্ভমুণ্ড। এবার এখানে কতগুলো মাল্টিকার্পিলারি ওভারি, সিনকার্পাস পিস্টিল, সিন মানে একত্রে আর কি, প্যাপাভার, ওপিয়াম, প্যাপাভার, সমনিফেরাম। আর এর ক্ষেত্রে তোমার সিনকার্পাসের ক্ষেত্রে গাইনোসিয়াম বা মাইকেলিয়া, চাপা ফুলের ক্ষেত্রে দেখো গর্ভকেশর সব আলাদা, ঠিক আছে? সিনকার্পাস, অ্যাপোকার্পাস, এই টার্ম গুলো করে রাখো। আচ্ছা, এরপরে দেখো পলিকার্পিলারি পিস্টিলস, কনসিস্ট অফ মেনি কার্পলস, অ্যাপোকার্পাস, সিনকার্পাস, একটু আগে যেটা বললাম, কার্পলস আর ফ্রি, কার্পলস গর্ভকেশর গুলো মুক্ত, গর্ভকেশর যুক্ত। এই টার্ম গুলো অ্যাপোকার্পাস, সিনকার্পাস, এগুলো করলে তোমার সুবিধাটা কোথায় হবে? যখন তুমি ফ্যামিলি ডেসক্রিপশন করতে যাবে তখন এই ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, এই যে খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। যেমন তোমরা অ্যাস্টিভেশন পড়লে ঠিক তেমনি করে পড়বে এখানে কি না, প্লাসেন্টেশন, বাংলায় বলা হয় অমরা বিন্যাস। অমরা বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল অন প্লাসেন্টা, অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল অন প্লাসেন্টা, তাকে বলা হয় অমরা বিন্যাস। এই অ্যাস্টিভেশন আর প্লাসেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরেকটা ছবি লাগবে, তো আমি এটা যেটা এখানে দেওয়া আছে এটা বেসড অফ দ্য এনসিআরটি থেকে কিছু নেওয়া। তোমাদের সিলেবাসে দেখবে আরো একটা দেওয়া আছে, এটা আমি একটু পরে বলে দিচ্ছি, একেও দিচ্ছি নিচে। প্রথম হচ্ছে মার্জিনাল প্লাসেন্টেশন, এটা খুব ভালো করে করো। মার্জিনাল প্লাসেন্টেশন, প্রান্তীয় অমরা বিন্যাস, প্রান্তীয় অমরা বিন্যাস। প্রান্তীয় অমরা বিন্যাসের ক্ষেত্রে কি হয় না, এই যে গর্ভপত্র বা গর্ভকেশর, সেটা এরকম এরকম ছিল, এটা মুড়ে এসে, দুটো প্রান্ত মুড়ে এসে দেখো জুড়ে গেছে, জুড়ে গিয়ে এইখান থেকে ডিম্বকটা তৈরি হয়েছে, এই যে এইখান থেকে তৈরি হয়েছে ওভিউলসটা এইখানে পাচ্ছি আমরা। ক্লিয়ার? দেখো এই যে মটরশুটি, এটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টেশন, মার্জিনাল প্লাসেন্টেশন, প্রান্তীয় অমরা বিন্যাস, ঠিক আছে? এটা কি দেখছো? অনেকগুলো, এটা হচ্ছে এক গর্ভবতী, এটা দেখো একাধিক, তাদের জয়েন্ট থেকে, মানে এটা যেমন একটা ছিল, এটা হচ্ছে জয়েন্ট থেকে 1 2 3 4 5 ধরলাম, এর এই জয়েন্ট থেকে তোমার এই গর্ভ এগুলো তৈরি হচ্ছে। ক্লিয়ার? দেখো অনেক, প্রত্যেকটা জয়েন্ট মার্জ, এগুলো প্যারাইটাল, বহু প্রান্তীয়। এটা যে ছবিটা আমি এঁকেছি, এটা দেখো একটু ভাবনা চিন্তা করো, আমি এখন কথাটা মাথায় এসছে তাই বলবো। এর মাঝখানে একটা ফলস পার্টিশন ওয়াল, এইখানে একটা ফলস পার্টিশন ওয়াল থাকে, জুসি মিউসিলেজিনিয়াস, শশা কাটলে দেখবে এরকম সুন্দরভাবে সাজানো থাকে, এটা কিন্তু ফলস পার্টিশন ওয়াল, এটা কিন্তু পরে নষ্ট হয়ে যায়। যেটা আমি লাল ধরে এঁকেছি, এটা কিন্তু পরে যখন শশাটা বুড়ো হয়ে যাবে তখন কিন্তু এই ফলস পার্টিশন ওয়ালটা তুমি পাবে না, ফলস পার্টিশন ওয়ালটা, ঠিক আছে? এটা নষ্ট হয়ে যাবে, এটাকে বলা হয় প্যারাইটাল বা বহুপ্রান্তীয় অমরা বিন্যাস। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস, এক্সাইল প্লাসেন্টেশন। এক্সাইল প্লাসেন্টেশন হচ্ছে, এক্সাইল যে প্লাসেন্টেশন, অক্ষীয় অমরা বিন্যাস, সেক্ষেত্রে দেখো এই একটা কেন্দ্রীয় অক্ষ তৈরি করেছে, সেন্ট্রাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসের উপরে তোমার
ডিম্বক গুলো সজ্জিত রয়েছে। এই যে এক্সাইল প্লাসেন্টেশন, অক্ষীয় অমরা বিন্যাস। ক্লিয়ার? এই অক্ষীয় অমরা বিন্যাসে পাবো আমরা জবাতে পাবো, জবার ক্ষেত্রে পাবো, ঠিক আছে, হিবিস্কাস মালভেসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল। এরপর আসছি ফ্রি সেন্ট্রাল, মুক্ত মধ্য। এখানে ছবিটা দিয়ে নিয়ে ছবিটা আমি এখানে এঁকে দিচ্ছি, আমি এখানে মুক্ত মধ্যর ছবিটা দেখো তুমি, একদম যে ছবিটা আমি এঁকেছিলাম সেই ছবিটার ক্ষেত্রে খেয়াল করলেই হবে। দেখো এই সেখানে কি করেছিলাম, পার্টিশন ওয়াল করেছিলাম, এখানে পার্টিশন ওয়ালটা করছি না, এইখানে সেন্ট্রাল অ্যাক্সিস, এর এইখানে ওভিউলস গুলো, এখানে ওভিউলস গুলো আছে, দেখো যেন মনে হচ্ছে মাঝখানে ভাসছে, ফ্রি ফ্লোটিং, অনেকটা মাঝখানে ভাসছে। এটা কমন এক্সাম্পল প্রাইমুলাতে দেখতে পাই আমরা, মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন, প্রাইমুলা। ঠিক আছে, এরপর আরেকটা দেখো, ব্যাসাল প্লাসেন্টেশন, ওইটার দিকে তাকাও। এটা যেমন প্রান্ত থেকে উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু বেস থেকে, নিচ থেকে তৈরি হচ্ছে, বেস থেকে তৈরি হচ্ছে, এই জন্য মূলীয় অমরা বিন্যাস বলে। বেস থেকে তৈরি হচ্ছে ওভিউলসটা, বেস থেকে তৈরি হয়েছে। মানে আমি এটা যদি আমি এখানে আঁকি, এই যদি এরকম আঁকি, তাহলে এই বেস থেকে তৈরি হচ্ছে ওভিউলসটা, এই ওভিউলসটা এরকম বেস থেকে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ব্যাসাল প্লাসেন্টেশন। উদাহরণ, এক্সক্লুসিভলি অন কম্পোজিটি বা অ্যাস্টারেসি ফ্যামিলির ক্ষেত্রে এটা দেখতে পাই আমরা, অ্যাস্টারেসি ফ্যামিলির ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাস্টারেসি ফ্যামিলির ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আরেকটা আসি, এখানে এই কটা দেওয়া আছে। আরেকটা যেটা বলছিলাম, যেটা এখানে বোর্ডে এটা নিচের দিকে চলে গেছে, স্লাইডের কিছু শেয়ারিং এ গন্ডগোল হয়েছে, সেক্ষেত্রে আরেকটা আছে সুপারফিশিয়ালের ক্ষেত্রে, সুপারফিশিয়াল এখানে, তাহলে এটা যদি 1 হয়, 1 2 3 4 5 6, সুপারফিশিয়াল বাংলায় বলে গাত্রীয়। তোমরা নিজেরা দেখো, আমি কিছু বলছি না, তোমরা আগে নিজেরা বোঝার চেষ্টা করো, তাহলে পরিষ্কার হবে। হয়েছে? পার্টিশন ওয়ালটা দিই, এইবারে ওভিউলস গুলো আঁকি। ওভিউলস গুলো কোথায় তৈরি হচ্ছে দেখো, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। ওটা যেমন সেন্ট্রাল অ্যাক্সিস থেকে হচ্ছিল, ওটা প্রান্ত থেকে হচ্ছিল, তাই তো? এটা যে ফ্রি সেন্ট্রালের ছবি, এটা ফ্রি সেন্ট্রালের সাথে তোমার এক্সাইলের কি ডিফারেন্স? ফ্রি সেন্ট্রালের সাথে এক্সাইলের বেসিক ডিফারেন্সটা কি, যে ওটাতে তোমার কেন্দ্রীয় অক্ষ থেকে তৈরি হচ্ছে কিন্তু পার্টিশনে রয়েছে, আর এর ক্ষেত্রে পার্টিশন নেই। তাহলে এটা হচ্ছে তোমার এক্সাইল প্লাসেন্টেশন, এটা প্যারাইটাল প্লাসেন্টেশন, এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, ফ্রি সেন্ট্রাল, বাংলায় বলে মুক্ত মধ্য। এটা কি বললাম, ব্যাসাল প্লাসেন্টেশন বা মূলীয় অমরা বিন্যাস। আর এইটা হচ্ছে সুপারফিশিয়াল, নেলাম্বো নুসিফেরা, নিমফিয়া, এদের ক্ষেত্রে দেখা যায় এইটা গাত্রীয় অমরা বিন্যাস। ওভিউলস বোর্ন অন দ্য পার্টিশন ওয়াল, তাহলে আমরা এখানে কটা পেলাম? টোটাল 6টা। প্রান্তীয়, অক্ষীয়, এখানে যেভাবে বলা আছে সেভাবে আমরা এই ছবি দেখেও বলতে পারি, প্রান্তীয়, অক্ষীয়, বহুপ্রান্তীয়, মুক্তমধ্য, মূলীয়, আর হচ্ছে গাত্রীয়। ইংরেজিগুলো ক্লিয়ার? আচ্ছা, এই প্রেজেন্টেশনটা খুব ভালো করে করতে হবে বাবু। এরপরে আমরা আসছি ফলের ক্ষেত্রে।
ফল, ফলটা একটু ভালো করে দেখো। Fruit is a characteristic features of the flowering plants. It is a matured, ripened ovary developed after fertilization. তাই তো, তোমার ইয়ের পরেই তৈরি হয়, কি বলে, নিষেকের পরেই। এবার বেশ কিছু ফল আছে যারা উইদাউট ফার্টিলাইজেশন তৈরি হয়। যদি তৈরি হয় তাকে বলছি আমরা পার্থেনোকার্পিক ফ্রুট। পার্থেনোকার্পিক ফ্রুট, যেমন ধর বীজহীন ফল পড়েছিল তোমরা, অক্সিনের হরমোন, প্লান্ট গ্রোথ হরমোন যখন ক্লাস 10-এ পড়ে এসেছিলে তখন পড়েছিলে পার্থেনোকার্পিক ফ্রুট ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে। আচ্ছা, এই সাধারণত আমরা ফ্রুট যেটা তৈরি হয় সেটা মূলত পেরিকার্প আর সিড দিয়ে, পেরিকার্প আর সিড দিয়ে। এই পেরিকার্প কখনো শুকনো হতে পারে, কখনো রসালো হতে পারে, এবং এই পেরিকার্প গুলো ডিফারেন্সিয়েট করে তিনটেতে করে। একটা হচ্ছে বাইরেটাকে বলা হয় এপিকার্প, মাঝখানেটাকে বলা হয় মেসোকার্প, আর একদম ভেতরেটাকে বলা হয় এন্ডোকার্প। এই তিনটে টার্ম জেনে রাখো, তাহলে তোমাদের পরের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে ক্লাসিফিকেশন অফ ফ্রুটস, 3 রকম ফ্রুট এখানে বলেছি। সিম্পল ফ্রুট, এগ্রিগেট ফ্রুট, কম্পোজিট ফ্রুট। সরল ফল, গুচ্ছিত ফল, যৌগিক ফল। খালি ডেফিনিশন, প্রত্যেকটার একটু এক লাইন ডেফিনিশন, একটা করে উদাহরণ। ঠিক আছে? এগুলোর অনেকগুলো ভাগ আছে, তোমরা একটুখানি ফলো করো। দেখো, সিম্পল ড্রাই ফ্রুটস, these are fruits pericarp is not distinguished in 3 layers, মানে তিনটে স্তরে, ওই যে এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প বললাম, তিনটে স্তরে থাকবে না। তার মধ্যে তিনটে ভাগ করা আছে, ডেহিসেন্ট, বিদারি, ইনডেহিসেন্ট, অবিদারি, সিজোকার্পিক, ভেদক। ঠিক আছে? তো এই যে তিনটে টার্মের মধ্যে প্রথমে দেখো, তোমার এই যে ক্যাপসুলার ডেহিসেন্ট, লেগিউম, লেগুম হলো কি, যে ডেভেলপস ফ্রম এ সুপিরিয়র, ছবির দিকে খেয়াল করো, মনোকার্পিলারি ইউনিলোকুলার ওভারি উইথ মার্জিনাল প্লাসেন্টেশন, একটু আগে পড়িয়েছি। ইচ ডেহিসাস বোথ ভেন্ট্রাল এন্ড ডরসাল সুচেস, এরকম ভাবে ফেটে যাচ্ছে, দেখো এরকম ভাবে ফেটে যাচ্ছে। উদাহরণ ফ্যাবেসি, ফ্যাবেসি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সিলিকুয়া ক্ষেত্রে, সর্ষে ক্ষেত্রে দেখো, এই যে একটু আগে বলছিলাম না ফলস পার্টিশন ওয়াল, রেপ্লাম, এই রেপ্লামটা পরিষ্কার দেখা যায়, দেখো এইখানে রেপ্লামটা দেখতে পাচ্ছ, এই মাঝখানে ফলস পার্টিশন ওয়ালটা, সেই পার্টিশন ওয়ালটা দেখা যায়। ঠিক আছে? ডেভেলপমেন্ট ফলস পার্টিশন ওয়াল, ব্রাসিকেসি বা ক্রুসিফেরি ফ্যামিলি ক্ষেত্রে। সিলিকেওলা ক্ষেত্রে, সিলিকুয়া কাকে বলে, ফিউসিডেড শর্টেন অ্যান্ড ফ্ল্যাটেন সিলিকুয়া, একই রকম, একটু আলাদা, ফ্ল্যাটেন হয় অ্যাকচুয়ালি ক্যান্ডি ট্যাপ্টের ক্ষেত্রে। এরপরে যেটা রয়েছে ফলিকল, ফলিকল দেখো ক্যালোট্রপিস, ওই যে আকন্দর ক্ষেত্রে, যে লেগুম ইন অল ক্যারেক্টার্স এক্সেপ্ট দ্য ডেহিসেন্স ফ্রম দ্য সুচার, মাঝখান বরাবর সুচার, ওই দাগ বরাবর ফেটে যায়। ঠিক আছে? দাগ বরাবর ফাটে, উদাহরণ হচ্ছে ক্যালোট্রপিস। আর ক্যাপসিউল যেটা বলছি ধুতরার ক্ষেত্রে, ধুতরার ক্ষেত্রে দেখো, এই যে দিস ফ্রুটস ডেভেলপ অন দ্য মাল্টিকার্পিলারি সিনকার্পাস, এই যে একটু আগে বলছিলাম এই টার্ম গুলো, সিনকার্পাস, যুগ্ম, যুক্ত গর্ভকেশর, সেক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে ধুতরা, এরপরে যেটা রয়েছে অ্যাকিনাল বা ইনডেহিসেন্ট, অবিদারি ফল। অবিদানের ক্ষেত্রে সিপসেলা, সংকাস, বুড়ির সুতো যেটা বলি, অ্যাকিন, অ্যাকিন দেখো কিভাবে এরকম হয়েছে, সিড কোড এক্সেপ্ট 1 পয়েন্ট রিমেন্স ফ্রি, প্রত্যেকটা আলাদা হয়েছে কিন্তু একটা জায়গায় জোড়া থাকে, এই জায়গাটা জোড়া আছে, দেখো এই জায়গাটা জোড়া আছে। আর সরি, নেক্সট মিরাবিলিস জালাপা বলে, মিরাবিলিস জালাপা বা সন্ধ্যা মালতী। আর নাট হচ্ছে লিচুর ক্ষেত্রে, লিচুর ক্ষেত্রে হচ্ছে এই যে মাল্টিকার্পিলারি যে ওভারি রয়েছে, এই মাল্টিকার্পিলারি ওভারি ডেভেলপড সুপিরিয়র বাইলাকুলার ওভারি হ্যাভ না হার্ড অ্যান্ড উডি পেরিকার, রেয়ারলি লেদারি, যেটা আমরা লিচু খাই যেটা, সেটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো পরেরটা ক্যারিঅপসিস, ধানের ক্ষেত্রে ফ্যামিলি পোয়েসির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সিম্পল সামারা, সামারা দেখো পুরো ফ্যানের মতন দুটো বেরিয়ে আছে, দুটো এইভাবে ওরা, এবং এই উইং গুলো ডিসপার্সালেও হেল্প করে, এই যে উইংস গুলো রয়েছে, এই যে ডানার মতন রয়েছে, এই ডানাগুলো কিন্তু ওদের মানে বিস্তারণের সাহায্য করবে। আচ্ছা, এরপরে আছে ভেদক যে ফলগুলো, ভেদক ফলগুলো মাইমোজা পুডিকার ক্ষেত্রে দেখো অনেকটা একই রকম, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে ফ্যাবেসির ক্ষেত্রে সে একই রকম কিন্তু সুচারটা আলাদা। আর এটা দেখো ধনের ক্ষেত্রে, এইটাকে বলা হয় কি অদ্ভুত একটা টার্ম, দেখো কি অদ্ভুত ভাবে, এই মেরিকার্প, এই যে এই জায়গাটাতে ব্রাঞ্চ যেটা হয়েছে, এইখানে থেকে দুটো এরকম ব্রাঞ্চ বেরিয়েছে, এইখান থেকে ওরা সিডটাকে এভাবে বিস্তারণ করেছে, এভাবে ফাটিয়ে দিচ্ছে। আর কার্সেলুলার ক্ষেত্রে
ক্ষেত্রে অন্য জিনিস দেখতে পাবো আমরা কার্সেরনের ক্ষেত্রে। অ্যাবিউটিলন মানে ওই যে মালভেসিয়াটা প্লান্ট, পুরো দেখো থোকার মতন ফেটেছে, দেখো পুরো শিরা উপসরে অ্যাবিউটিলন স্প্লিটিং করে। আচ্ছা, কম্পাউন্ড সামারা ঠিক অনেকটা একই রকম মেরিকার্পের মতন অ্যাসারে দেখতে পাই। আর রেগমা দেখো পুরো কাঁটা বলের মতন পুরো ম্যাচুরিটি, এবং ওটা গায়ে লেগেও ছড়িয়ে, বিভিন্ন অ্যানিমালস এর ক্ষেত্রে গায়ে লেগে ছড়িয়ে পড়ে। এটা আমরা দেখতে পাই রেডি গাছের ক্ষেত্রে। পরেরটাতে আসি, এরপরে আসি সিম্পল সাকুলেন্ট ফ্রুটস, রসালো যে ফলস গুলো, যেগুলো রসালো, তার মধ্যে ড্রুপ, পোম, বেরি, হেসপেরিডিয়াম। জাস্ট একটা করে টার্মস, একটু এক লাইন ডেফিনিশন, প্রত্যেকটা এক্সাম্পল। এইখানে একটা কথা আমার বলার আছে, সেগুলো হচ্ছে এই যে থ্যালামাস, পুষ্পাক্ষ, এই আপেলের ক্ষেত্রে যেটা আমরা খাই, আপেল হচ্ছে একটা ফলস ফ্রুট, মানে অপ্রকৃত ফল। এই যেটা আমরা খাই তার এডিবল পার্টটা কিন্তু পুষ্পাক্ষ, গর্ভাশয় নয়, ঠিক আছে। বেরি, হেসপেরিডিয়াম, লেবুর হচ্ছে রসালো রোম, লেবুর ভেতরে যে রসালো রোম, ইউনিসেলুলার জুসি হিয়ার, সেগুলো আমরা খাই। পরেরটাতে আসছি ব্যালাউসটা দেখো পোমোগ্রেনেট, সাকুলেন্ট টেস্টটা, যে বীজ ত্বকটা থাকে সেই বীজ ত্বকটা আমরা খাই, সাকুলেন্ট টেস্টটা। আর পেপো যেটা কিউকাম্বার, সেটা হচ্ছে পুরোটা। দিস ফুডস আর স্পেশাল টাইপ অফ ফলস বেরিজ অ্যান্ড ইনফিরিয়র ওভারি, নিচের দিকে থাকে ওভারি। আর অ্যাম্পিসারকা বেলের ক্ষেত্রে। এরপর আমরা আসছি এগ্রিগেট, যৌগিক ফল বা গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল হচ্ছে খুব সুবিধাটা কি, সেই বেরিজ মানে যেগুলো আমরা সিম্পল ফুডে পড়েছি সেগুলোই গুচ্ছাকারে থাকে। ইটিডি অফ বেরিজ, ইটিডি অফ একিনস, ইটিডি অফ ড্রুপস, ইটিডি অফ ফলিকলস। এক্সাম্পল গুলো জাস্ট ওই সিম্পলের ক্ষেত্রে মনে রাখবে, ওখানে সিঙ্গেল ছিল, এগুলো থোকা আকারে আছে। অ্যানোনা, আতা, এখানে হচ্ছে তোমার নীলাম্বো বা রোজ, ইটিডি অফ ড্রুপস ব্ল্যাকবেরি ক্ষেত্রে দেখতে পাই। ইটিডি অফ ফলিকলস, মাইকেলা, চাপা গাছের ক্ষেত্রে থোকা আকারে। কিন্তু ব্যাপারটা একই, ফলিকলস গুলো যদি তুমি সিঙ্গেল একটা ধরো তাহলে কিন্তু এখানে সে একই রকমই থাকবে। এরপরে আসছি কম্পোজিট বা মাল্টিপল ফ্রুটস। ওই যে একটা কথা বলছিলাম যে পুরো, তাহলে এতক্ষণ যেটা বললাম যে একটা গর্ভকেশর থেকে একটা ফল তৈরি হচ্ছিল, গর্ভাশয়টা। এখানে একটা অন্য কথা বলছি, টোটাল ইনফ্লোরেসেন্স, পুরো পুষ্প বিন্যাস যেটা রয়েছে, সেই পুরো একটু তো পুষ্প বিন্যাস হাইপেনথোডিয়ামে বলছিলাম, হাইপেনথোডিয়াম ইনফ্লোরেসেন্স ক্ষেত্রে দেখছিলাম সেইটাই পুরোটা ফলে। ডুমুরের ক্ষেত্রে ইজ এ সাইকোনাস, আর সরোসিস হচ্ছে কাঁঠালে দেখো এইটা হচ্ছে মঞ্জরি দণ্ড, এগুলো হচ্ছে অসংখ্য ফুল। এখানে একটা কথা বললে কি, কাঁঠালের গায়ে যে ছোট ছোট কাঁটা থাকে না উপরে, সেগুলো হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে, স্টিগমা। ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যন্ত আমরা দেখলাম পুরোপুরি। এরপর আর একটা এই জিনিসটা বলে দিই, সেটা হচ্ছে এটা আমি ফিল আপ করবো না, এটা তোমরা নিজেরা ফিল আপ করবে এরকম ভাবে টেবিল করে, যে আমি খালি কতগুলো নাম বলেছি, তোমরা হচ্ছে বেরির একটা কোন গাছের ক্ষেত্রে দেখতে পাও সেটা লিখবে, এই টেবিলটা ফিল আপ নিজেরা করবে, খুব ভালো হবে। এই টেবিলটা তোমার 11 এর পরীক্ষাতে লাগবে, 12 এও লাগবে, ফার্স্ট চ্যাপ্টারে। বেরি, এই টেবিলটাকে জাস্ট বানিয়ে নেবে, আমি ফিল আপ ইচ্ছে করে করিনি, যাতে তোমরা নিজেরা কিছু করো। বেরি, হেসপেরিডিয়াম, পোম, লেগিউম, কোন কোন উদ্ভিদে পাও আগে একটু পেয়েছো ভিডিওতে, সেইটা দেখেই ফিল আপ করবে। তাদের সাইন্টিফিক নেম, কোন অংশটা আমরা খাই, এডিবল পার্ট, এখান থেকে একটা কমপ্লিট প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল এই পার্টটা। এরপরে আসছি, আচ্ছা এর পরের যে পার্টটাতে আমরা সিডস আর ফ্যামিলি গুলো করব, ঠিক আছে। তাহলে এটা এই পর্যন্ত থাক, পরের থার্ড পার্টে আমরা করব।